সুপ্রিয় ভাই বোন, প্রশ্ন হচ্ছে যে মাটি আমরা যে দিতে যাচ্ছি, তো মাটি দেওয়ার পরে আমাদের কি শেষ পর্যন্ত থাকতে হবে, না 3 খাবল 3 অঞ্জলি মাটি দেওয়ার পরে আমরা যার যখন মাটি দেওয়া হবে ফিরে চলে আসবো? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ আদায় করবে, সে 1 কেরাত নেকি পাবে। আর যে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, হাত্তা তুদফান, দাফন হওয়া পর্যন্ত, বুঝতে পেরেছেন? হাত্তা তুদফান, দাফন হওয়া পর্যন্ত, সে 2 কেরাত পাবে। নামাজও পড়লো, দাফন হওয়া পর্যন্ত গোরস্থানে থাকলো, কবরের পার্শ্বে থাকলো, দাফন কমপ্লিট হওয়া পর্যন্ত, আল্লাহ রসুল বলছেন তাহলে সে 2 কেরাত পাবে। হাদিসে স্পষ্ট পাওয়া যায় সাহাবাদের থেকে যে কেউ কেউ পরিস্থিতি অনুযায়ী শুধু জানাজার নামাজ পড়ে চলে এসেছেন, নামাজ পড়ে চলে এসেছেন, কিন্তু দাফন করতে গিয়েছেন, দাফন কমপ্লিট না হয়ে 3 অঞ্জলি মাটি দিয়ে চলে এসেছেন, এই ধরনের কোনো বর্ণনা পাওয়া যায় না। সহিহ বুখারীর শুধু একটা বর্ণনা আছে, হাত্তা তাফরুগা, যখন তুমি ফারেগ হবে। কিন্তু সার্বিকভাবে সমস্ত এগুলোকে যদি মিলানো যদি হয় তাহলে হাত্তা তুদফান, দাফন কমপ্লিট হওয়া পর্যন্ত, দাফন হওয়া পর্যন্ত। এখানে আরেকটা বিষয় স্পষ্ট করে দিই যে 3 খাওয়া অঞ্জলি মাটি দিয়ে আমাদের চলে আসতে হবে না, বরং দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার মাটি দিচ্ছে, অনেকেই পার্শ্বে যারা দাঁড়িয়ে থাকে তারা বলে এই অল্প অল্প করে মাটি দেন, অল্প অল্প করে। লোকজন খুব বেশি হয়েছে, না হলে সবাই মাটি দিতে পাবে না। আবার কতক জায়গায় দেখা যায় যখন 1 বিঘা পর্যন্ত মাটি হয়ে গেছে, তারপরেও মাটি দিয়ে যাচ্ছে, তারপরে নামাচ্ছে আর দিচ্ছে, নামাচ্ছে আর দিচ্ছে, নামাচ্ছে আর আবার দিচ্ছে। কখনো কখনো দেওয়া যায় ডালিতে মাটি দিচ্ছে। এগুলো কুসংস্কার। মাটি দেওয়ার জন্য গিয়েছেন, জেনে রাখুন, মাটি দেওয়ার জন্য গিয়েছে হাত্তা তুদফান। আপনার মাটি দিতে দিতে যখন 1 বিঘা হয়ে গেছে, আরো অনেকেই দিতে বাকি আছেন, আর দিতে হবে না। আপনি দাফন হওয়া পর্যন্ত আছেন মাটি দেওয়ার জন্য, মাটি না দিয়েই যারা দিয়েছে জানে কি পাবে, আপনি তাই পাবেন। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা তুদফান, 2 কেরাতের জন্য দাফন হওয়া পর্যন্ত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন হওয়া পর্যন্ত থাকতেন, তারপরে বলতেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ফাওয়াকাফা আলাইহি ফাকাল ইস্তাগফিরু লিআখিকুম ওয়া সাল্লাল্লাহু বিত-তাসবিত ফাইন্নাহুল আন ইউসআল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন শেষ করে কবরের পাশে দাঁড়াতেন, তারপরে বলতেন তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দৃঢ় থাকার জন্য দোয়া করো, তার কারণ সে এখন জিজ্ঞাসিত হবে। সুনানে আবি দাউদ। আপনার যদি আরবি জানা থাকে তাহলে আপনি আল্লাহু মাগফির লাহু ওয়া সাব্বিতহু বলবেন। আরবি জানা নেই, আপনি না হাত না উঠেই আল্লাহু মাগফির লাহু ওয়া সাব্বিতহু বলবেন। আরবি জানা নাই, আপনি মাতৃভাষাতেও বলতে পারেন, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও, তুমি একে দৃঢ়তা দান করো, এর কবরকে প্রশস্ত করে দাও, এর কবরকে আলোকময় করে দাও, এর কবরকে জান্নাতে বিছানা বিছিয়ে দাও। এগুলো আপনি বলতে পারেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারেন প্রত্যেক ইমানদার ব্যক্তির জন্য। তার কারণ এখানে বাক্যে ব্যাপকতা আছে। ইস্তাগফির বলেছেন, যদি ডাইরেক্ট আল্লাহ রাসূল আল্লাহু মাগফির লাহু বলতে দিতেন তাহলে আল্লাহু মাগফির লাহুই বলতে হতো। কিন্তু এখানে যেহেতু ইস্তাগফিরুল বলেছেন, এই জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন। আপনি আপনার মাতৃভাষাতে ক্ষমা প্রার্থনা করতে পারেন, কোনো সমস্যা নেই। এই প্রসঙ্গে শুধু একটু আমি সংযোজন করছি, আপনাদের এইদিকে মাইয়াতকে যখন কবরে রাখে কিভাবে রাখে? আপনার চিৎ করে শুয়ে দেয় না, মাথাটাকে ঘুরায় না ডান কাঁধে ঘুরায় না কিভাবে? যে মুখ তো পশ্চিম দিকে, আর এই বুকটা কোন দিকে থাকে? বুকটা আসমানের দিকে। এই পদ্ধতিটা সঠিক না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমাদের সংশোধন করা দরকার কোনো কিছু যদি না থাকে। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব সহ আল্লামা নাসিরউদ্দিন আলবানী, ইবনে বাজ, ইবনে ওসাইমিন, ইবনে কুদামা, ইমাম ইবনে হাজম প্রমুখগণ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কেবলামুখী করে রাখতে হবে। ডান কাঁধে
বাম কাতেও করতে পারা যায়, উত্তম অনুত্তমের ব্যাপারে ডান কাত না বাম কাত, মানে মাথা যদি উত্তর দিকে থাকে তাহলে ডান কাত, মাথা যদি দক্ষিণ দিকে হয় তাহলে বাম কাত। কিন্তু কোনো বিদ্বানী বলেনি যে চিৎ করে শুয়ে মাথাটা শুধু এই দিয়ে করবে, বুঝতে পেরেছেন? উত্তম হলো ডান কাত, বাম কাতেও শোয়া জায়েজ বলেছেন। যখন দক্ষিণ দিকে মাথা মানে পুরো ডান বাম কাত, মানে পুরো বুক চেহারা সবকিছু। তার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলা প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন কিবলাতিকুম, আগে থেকে সেন্টেন্স আছে কিবলাতিকুম আহইয়াউম ওয়া আমওয়াতা, তোমাদের জীবিত এবং মৃত উভয়ের কিবলা হলো মসজিদে হারাম কাবা। এজন্য শুধু চেহারাটুকু মাথাটুকু কিবলার দিকে হবে এমনটি না। কোথা থেকে যে এটা এলো? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে এজাম যেখানে সার্বিকভাবে বলছেন যে পুরো বডি কেবলামুখী থাকবে, পুরো বডি কেবলামুখী থাকবে, মুখমণ্ডল থাকবে, পাও থাকবে, মুখমণ্ডল থাকবে, পাও থাকবে। যেমন আপনাকে বলি, এখানে আরো স্পষ্ট করে দিই বিষয়টাকে। অনেক জায়গাতে এই কুসংস্কার আছে, দাঁড়িয়ে যদি নামাজ পড়তে না পারে বসে পড়বে, বসে যদি পড়তে না পারে তাহলে কিভাবে শুয়ে বলা হয়েছে? পার্শ্বদেশে কাত হয়ে, যে কাত হয়ে শুয়ে পড়তে বলা হয়েছে। আপনি দক্ষিণ দিকে মাথা করেন দিয়ে আপনার বাম দিকে কাঁথে শোন, অথবা আপনি উত্তর দিকে মাথা হয়ে ডান কাঁথে শোন। তবে আল্লাহ রসুল সাধারণত ডান কাঁথে ঘুমাতেন, এই জন্য এটাকে উত্তম বলেছেন। উত্তর দিকে মাথা করে ডান কাঁথে, আপনার মুখমণ্ডল কেবলামুখী, পাও কেবলামুখী, পুরো বডি কেবলামুখী। আর যখন চিৎ করে শুইয়ে দিলেন তো পাগুলো কোন দিকে হবে? সুপ্রিয় ভাই এবং বোন, একবার খুব সাধারণভাবে আপনাদের বুঝাই নামাজ পড়ার জন্যে। আমি পাগুলোকে কেবলামুখী না করে অন্যদিকে মুখ করে, যে এই দিকে করে যদি আমি নামাজে এমনি করে দাঁড়িয়ে যাই তো এটা কেবলামুখী হবে? কেবলা থেকে কেবলামুখী হয়েছে আমার? তাহলে কেবলামুখী মাইয়াত এইভাবে কি করে হয়? জীবতে পুরো ঘুরাচ্ছি তবুও বলছেন কেবলামুখী নয়, পুরো কেবলামুখী। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আমাদের আসলে এখন হাদিস আমরা বুঝতে পারিনি না ফুকায়ে মুহাদ্দিসিনে কেরাম এজামদের উক্তি আমরা সম্পর্কে অবগত নেই, আল্লাহু আলাম। অবশ্য শুধু আপনাদের এইদিকে নয়, আমাদের ওই দিকেও এই ধরনের ছিল। আর এটা হওয়ার অন্যতম কারণ হলো, মানে আসলে আমরা আলেমরা অনেক সময় কবরের পাশে দাঁড়াই না, মানে দূরে দাঁড়িয়ে থাকি। আর জনগণ যারা কবর খুঁড়ে বলতে অনেক সময় দেখা যায় যে বেনামাজি বা নামাজি হলেও মাইয়াতকে কিভাবে কবরে রাখতে হবে সে সম্পর্কে অবগত নয়। এই জন্য অনেক সময় যখন মাইয়াতকে যখন কবরে যখন হয়, এই আপনারা দোয়া পড়েন, কিন্তু সবাই দোয়া পড়বে কেন? যে মাইয়াতকে রাখবে, যারা মাইয়াতকে রাখবে কবরে তারা দোয়া পড়বে। আল্লাহ রসুল বলছেন ইদা ওয়াজাতুম মাউতাকুম ফিল কবরে, যখন তোমরা তোমাদের মাইয়াতকে কবরে রাখবে, ফাকুলু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন। এক নম্বর প্রশ্ন, পেটে 1 মাসের বাচ্চা হয়েছে, স্ত্রী নেবে না স্বামী নেবে না? স্ত্রী নেবে, স্বামী নেবে না, এর করণীয় কি? সুপ্রিয় ভাই এবং বোন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। স্ত্রী হচ্ছে জমি স্বরূপ, জমি স্বরূপ। স্বামী যখন বীজ বপন করেছে তখন তো ফসল তো নেবেতেই হবে, স্ত্রীকেও নিতে হবে, স্বামীকেও নিতে হবে। যখন ফসল যখন তৈরি যখন হচ্ছে, যখন বীজ বপন করেছে খেতে, তখন তো চারা হলে, সন্তান হলে নিতেই হবে। স্ত্রী বা স্বামী, স্বামী যদি বলে আমি নেব না, বা স্ত্রী যদি বলে আমি নেব না, তো যে বলবে আমি নেব না, নষ্ট করব, সেই হবে মহাপাপী। খুব ভালোভাবে জেনে রাখুন। আর স্ত্রীর জন্য কথা একটু আমার মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী বলছে নেব না, স্ত্রীর এই ক্ষেত্রে করণীয় কি? পাপ কাজে কারো আনুগত্য করা যাবে
না। এই ক্ষেত্রে স্ত্রী স্বামীর কথা শুনতে বাধ্য নয়, বরং স্বামীর কথাকে এই ক্ষেত্রে প্রত্যাখ্যান করে দেবে। পাপ কাজে কারো আনুগত্য করা যাবে না। বলেন। দ্বিতীয় প্রশ্ন, বর্তমানে বিড়ি বাঁধা চলছে, এই বিড়ি বাঁধা যায় না না যায়? সুপ্রিয় ভাই এবং বোন, নেশাজাত দ্রব্য যা আছে সবকিছু হারাম, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। নেশাজাত দ্রব্য হারাম, বুঝতে পেরেছেন? যেখানে নেশাজাত দ্রব্য হারাম, তো নেশাজাত দ্রব্য তৈরি উৎপাদন করাও হারাম, এটা হারাম। আমার মা এবং বোনেরা, মা বোনেরা জনগণ সাধারণভাবে অনেকেই বলবেন যে তাহলে তারা খাবে কি? আল্লাহর উপরে ভরসা নেই, আল্লাহর উপরে আস্থা নেই। যে এলাকাতে বিড়ি বাঁধে না তারা খাচ্ছে কি? যে বর্ধমানে বিড়ি বাঁধা নেই, কলকাতাতে বিড়ি বাঁধা নেই, বিড়ি আমার আপনাদের উত্তর দিনাজপুরে তো বই এলো পরে, আমাদের হেডকোয়ার্টার হচ্ছে আমার মুর্শিদাবাদী। এই মুর্শিদাবাদ আর এই মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, নদীতেও সেরকম নেই বিড়ি বাঁধা। তো যারা বিড়ি বাঁধে না তারা খেতে পায় না। কি বলছেন? রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ। অনেক বিড়ি কন্ট্রাক্টর বা বিড়ির যারা বিজনেস করতো তারা ব্যবসা বন্ধ করে দিয়েছে, তো তাদের সংসার চলে না। অবশ্যই আপনার সংসার চলবে আপনি যদি বৈধ পন্থায় যদি উপার্জন যদি করেন, তাহলে বৈধ পন্থায় আপনার কাছে রুজি আসবে। আর অবৈধ পন্থায় যদি আপনি উপার্জন করেন, তাহলে অবৈধ পন্থায় আপনার কাছে রুজি আসবে। তাহলে আসবে ততটাই যতটা আপনার ভাগ্যে নির্ধারিত আছে, অতিরিক্ত না। আপনি ইমানদার, আপনাকে আল্লাহ রুজি দেবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে প্রার্থনা করছেন আল্লাহর কাছে, আল্লাহ যারা ইমানদার তাদের রুজি দেবে, আল্লাহ যারা ইমানদার তাদেরকে রিজক দেবে, খাদ্য দেবে। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথার প্রেক্ষাপটে বলছেন, ওয়ামান কাফারা ফাউমাত্তিহু কলিলা, যারা আমার অবাধ্য হবে, যারা আমাকে অস্বীকার করবে, যারা আমাকে অমান্য করবে, যারা নাস্তিক, কাফের, মুশরিক, তাদেরকেও আমি যতদিন আয়ু দিয়েছি ততদিন রুজি দেব। সুম্মাজ তার রুহিলা দাবিন্না, যেহেতু সে অবাধ্য হয়েছে, আমাকে মানেনি, তাকে আমি টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করব। তবে পার্থিব জগতে আমি তাকে রুজি দেব। সূরা বাকারা 2 নম্বর সূরার 126 নম্বর আয়াত। আল্লাহ যদি কাফের, নাস্তিক, মুশরিককেও রুজি দেন, তো আপনি ইমানদার আপনাকে রুজি দেবেন না? বলো। 3 নম্বর প্রশ্ন, সমাগম মহিলা তরফ থেকে এসেছে, দ্বিতীয় হওয়ার 10 দিন পর হালকা সাদা স্রাব হচ্ছে, তাতে নামাজ হয় কি? যে সাদা স্রাব যদি হয়, সাদা স্রাব যদি হয় তাহলে নামাজ পড়া বন্ধ করতে হবে না। সাদা স্রাব হওয়া অবস্থায় নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার সবকিছু করতে থাকবে। অবশ্য প্রত্যেক ওয়াক্তের সময়ে যদি গোসল করা সম্ভব হয় করবে, এটা জরুরি না। না হলে প্রত্যেক ওয়াক্তে যখন নামাজ যখন পড়বে, প্রত্যেক ওয়াক্তের সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু করবে, গোসলটা জরুরি না। সাদা স্রাব যদি হয় তাহলে সেই সময় নামাজ পড়তেই হবে। অবশ্য যখন ঋতুর অবস্থায় থাকবে, মাসিকের অবস্থায় থাকবে, অথবা নেফাসের অবস্থায় থাকবে, তখন নামাজ পড়তে হবে না, রোজা কাজা করতে হবে। সেই অবস্থায় রোজা, ফরজ রোজা কাজা করতে হবে। কিন্তু 5 ওয়াক্তের নামাজ নেফাস এবং ঋতুর অবস্থায় মাপ। অবশ্য সাদা স্রাব হলে সেই অবস্থায় নামাজ আদায় করতে হবে। মাসুদ ব্যক্তি কি দোয়ায়ে সানা করতে পারে? প্রশ্ন প্রকাশ হোক। আসসালামু আলাইকুম। বলছিলাম আমরা যে মাসুদ ব্যক্তি ধরেন একা কাছে ছুটে গেছে, সে কি দোয়ায়ে সানা করতে পারে? জি না, মাসবুক ব্যক্তি যখন আসবে তখন ইমামকে যে অবস্থায় পাবে সেই অবস্থায় আল্লাহু আকবার বলে শামিল হয়ে যাবে। তাকবীরে তাহরিমা এটা অপরিহার্য, এটা রোকন। 1 রাকাত ইমামের হয়ে গেছে, আমি এলাম, আল্লাহু আকবার বলে আমি নামাজে দাঁড়িয়ে যাব। যদি দেখা যায় যে ইমাম সূরা ফাতিহা পড়ছে, আমিও সূরা ফাতিহা পড়ছি, যদি দেখা যায় যে ইমাম সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পড়তে শুরু করেছে, বা সিররি কেরাতে আছে, আস্তে কেরাতে আছে, কোন জায়গায় আছে আমি জানছি না, কিন্তু এতটুকু জানছি 1 রাকাত হয়ে গেছে,
আমি সূরা দুআয়ে ইস্তিফতা পড়বো না, আমি আল্লাহু আকবার বলার পরে কিয়ামের অবস্থায় যদি পাই শুধু সূরা ফাতিহা পড়বো। বুঝতে পেরেছেন? জাহরি কেরাতও যদি হয় তাহলে সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। সিররি কেরাত হলে সূরা ফাতিহার সাথে অন্য সূরা যদি টাইম থাকে পড়তে পারা যায়, মুক্তাদিরাও পড়তে পারে। কিন্তু যদি জাহরি কেরাত হয়, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, সশব্দে কেরাত যদি করেন ইমাম, আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড় হলাম, ইমাম তখন বলছেন ওয়ালাদ-দাল্লিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলবেন, অন্যান্য মুক্তাদিরা যারা ইমামের সাথেই ছিলেন তারা আমিন বলবেন। আমার সূরা ফাতিহা পড়া হয়নি, তবুও আমিও আমিন বলবো। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবে ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। সহিহ বুখারী হাদিস নম্বর 782। অতঃপর আমি সূরা ফাতিহা পড়বো। এমন অবস্থা হতে পারে যে আমি যখন আল্লাহু আকবার বলে দাঁড় হলাম তখন ইমাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ছিলেন, আর আমি যখন এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ছি তখন ইমাম বলছেন ওয়ালাদ-দাল্লিন। তো ইমামের আমিনের সাথে সাথে আমরা আমিন বলে নেব। জি, ইমামের আগেও না, জাহরি কেরাতে সশব্দ কেরাতে ইমামের আগেও না, ইমামের পরেও না, আমিন বলতে হবে ইমামের সাথে সাথে। তবে তাকবীরে তাহরিমা, রুকুতে যাওয়া, রুকু থেকে উঠা, সাজদায় যাওয়া, সাজদি থেকে উঠা, সালাম ফিরানো, এগুলো সব কিছু হবে ইমামের পরে পরে। প্রশ্নটা ছিল যে দুআয়ে ইস্তিফতা পড়া যাবে কিনা? জি না, দুআয়ে ইস্তিফতা পড়া যাবে না। এমনকি এবার আপনি যখন সূরা ফাতিহা শেষ করছেন, আমিন বলতে পেয়েছেন, অথবা ইমামের সূরা ফাতিহা বলার পরে অন্য সূরা যখন পড়ছিলেন তখন আপনি নামাজে শামিল হয়েছেন, আল্লাহু আকবার বলে আপনি একবার আমিন বলতে পাননি, তারপরেও আপনি কিন্তু আপনার সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলতে পারবেন না। কেন? উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন সাহাবাদের, তোমরা কি ইমামের পিছনে, ইমাম যখন জোরে কেরাত করে তোমরা কি কিছু পাঠ করো? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল, জি, আমরা তাড়াহুড়ো করে আমরা পাঠ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, সূরা ফাতিহা ছাড়া তোমরা অন্য কিছু পাঠ করবে না। ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতি লিমান লাম ইয়াকরা বিহা, তার কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। মুসনাদ আহমদ হাদিস নম্বর 22750। দুআয়ে ইস্তিফতা পাঠ তো দূরের কথা, সূরা ফাতিহা শেষে আর আপনি আমিনও বলতে পাবেন না। তার কারণ আমিনটা সূরা ফাতিহা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়ো না। অবশ্য যদি সিররি কেরাত হয়, আস্তে কেরাত হয়, আর সেই সময় যদি আপনি এসে লাগেন, তবুও দুআয়ে ইস্তিফতা নয়, শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে আপনি মনে মনে তখন আমিন বলবেন। বলেন। আরেকটা কথা, জোহরের রাকাতে বিশেষ রাকাতে, জোহরের রাকাতে ধরেন যে সুন্নাত মুআক্কাদা দেন, ফরজের আগে 4 রাকাত, ধরেন যে মসজিদে মুসলিমের অবস্থায় দেখি জামাত চলছে, জামাত ধরলাম, তারপরে কি সুন্নাত মুআক্কাদা যে প্রথমে যে 4 রাকাত ছিল সেটাকে পরে পড়তে হবে ফরজের পরে? জি, ফরজ আদায় করে নেওয়ার পরে, ফরজের পরে যদি পড়ে নেন পড়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজা হয়েছে, পড়েছেন, যদি পড়েলেন তাহলে নেকি পাবেন, যদি না পড়েন তার জন্য গুনাহ পাপ হবে না। তবে পড়ে নিলে নেকি পাবেন, পড়ে নেওয়াটা ভালো। তার কারণ হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফরজ নামাজে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে তাহলে ওই সুন্নাত নফলগুলো দিয়ে তখন ওই ফরজ নামাজের ঘাটতিগুলোকে পূর্ণ করা হবে। বলুন। জাযাকাল্লাহ খায়ের। 14 নম্বর প্রশ্ন, যারা নিজে থেকে বাচ্চা নষ্ট করে তাদের করণীয় কি? সুপ্রিয় ভাই এবং বোন, নিজে থেকে যারা বাচ্চা নষ্ট করে এটা মহাপাপ। 4 মাসে আত্মা ফুকা হয়, 4 মাসের আগেও যদি নষ্ট করে তবুও মহাপাপ। 4 মাসে মাতৃ জঠরে শিশুর বয়স 4 মাস হওয়ার আগেও যদি হত্যা করে তবুও মহাপাপ। তার কারণ সেটাই একটা জীব হত্যার মহাপাপে দুষ্ট। এই লক্ষ্য উদ্দেশ্য, এই নিয়েতে যদি হত্যা করে, বেশি সন্তান হয়ে গেলে কিভাবে খাওয়াবো পরাবো, তাহলে এটা আবার শিরক, চরমতম পাপ। আপনি খাওয়ান না, খাওয়ান কে? আল্লাহ, রুজির মালিক আল্লাহ। এজন্য
আর যদি এমনি সাধারণভাবেও কেউ যদি আমোদ ফুর্তি করার লক্ষ্য উদ্দেশ্যে হত্যা করে তবুও সেটা মহাপাপ। আর যদি 4 মাসের পরে যদি হত্যা করে তাহলে তো জ্যান্ত মানুষকে হত্যা করার সমপরিমাণ পাপ। পঞ্চম প্রশ্ন, কিছু স্বামী আছে খারাপ, মানে স্ত্রীকে জোরপূর্বক খারাপ কাজে বাধ্য করে, স্ত্রীকে সেটা মানতে হয় বাধ্যতামূলক, সেক্ষেত্রে স্ত্রী স্বামীকে কি করবে? সুপ্রিয় ভাই এবং বোন, আগে এই প্রশ্নটা আংশিকভাবে চলে এসেছে। কোনো স্বামী যদি স্ত্রীকে কোনো পাপ কাজ বলপূর্বক করায় স্ত্রী করতে বাধ্য নয়, অবশ্য যদি নিরুপায় হয়ে, এমন জায়গায় আছে যে নিরুপায় হয়ে বলছে তাকে হত্যা করে দেবো বা কোনো কিছু জীবন যাওয়ার ঝুঁকে আছে, এমন যদি পরিস্থিতি দাঁড়ায় আর সে যদি তৎক্ষণাৎ ওই পাপ কাজটা যদি করে নেয় হৃদয় থেকে ঘৃণে জানার পরেও, তাহলে তার জন্য স্ত্রীর পাপ হবে না, স্বামীর মহাপাপ হবে। অবশ্যই যখনই সুযোগ পাবে তখনই সেটাকে অন্তত যাদের মাধ্যম দিয়ে সেই অপরাধকে দমন করা সম্ভব তাদের কাছে এই বার্তা পৌঁছানো, তার বাপ, তার ভাই, তার শাশুড়ি, তার শ্বশুর, এমনকি পরিশেষে আদালতে সে দ্বারস্থ হতে পারে যে আমার উপরে স্বামী জুলম নির্যাতন করছে। জি, স্বামীরা খুব ভালোভাবে জেনে রাখুন, স্বামীরা খুব ভালোভাবে জেনে রাখুন, এটা ভারতবর্ষ। তবে আমার মা বোনদেরকে বলবো, অন্যায়ভাবে কিন্তু স্বামীর উপরে মিথ্যা অপবাদ দেবেন না। কিন্তু কোনো যদি স্বামী যদি আপনাদের উপরে জুলুম করে, আপনাদের ভারতবর্ষ এতটা আপনাদের ক্ষমতা এবং পাওয়ার দিয়েছে যে আপনি যদি স্বামীর বিরুদ্ধে যদি অভিযোগ করেন, আজীবন ও স্বামীর সততা প্রমাণ করতে গিয়ে তার জীবনটা শেষ হয়ে যাবে। এজন্য স্বামীদের বলবো, ভাই মেয়েদের উপরে আপনারা অত্যাচার এবং জুলুম করবেন না, পাপ কাজে বাধ্য করবেন না, পাপ কাজে বাধ্য করবেন না। আর এর মাধ্যম দিয়ে পার্থিব জগতেও আপনি সুখ শান্তি পাবেন না, পরকালেও সুখ শান্তি পাবেন না। আরে এটা কখনো যদি সম্ভব হয় এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। শুধু এতটুকু বলি, আল্লাহ কোরআনে বলছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন। আল্লাহ বলছেন তারা তোমাদের পোশাক পরিচ্ছদ আর তোমরা তাদের পোশাক পরিচ্ছদ, অর্থাৎ স্ত্রী স্বামীর পোশাক আর স্বামী স্ত্রীর পোশাক। পোশাকে কি হয়? পোশাক দ্বারা আমরা নিজেদের শরীরকে আবৃত করি। পোশাক দ্বারা কি হয়? পোশাক দ্বারা প্রশান্তি লাভ করি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, শীতের পোশাক পরলাম। জি, আপনার শীতের পোশাক আছে, গরমের পোশাক আছে, আবার বুলেট প্রুফ জ্যাকেট আছে, বিভিন্ন ধরনের পোশাক। তো পোশাক কেন পরা হয়? আপনার শীত তাপ নিয়ন্ত্রণের লক্ষ্য এবং উদ্দেশ্যে, আরাম আয়েশের প্রশান্তি লাভের লক্ষ্য এবং উদ্দেশ্যে পোশাক বলা হয়েছে। পোশাকের হেফাজত আমরা প্রত্যেকেই নিজেরা করি না? তো স্ত্রী স্বামীর দ্বারা প্রশান্তি লাভ করবে, স্ত্রী স্বামীর দ্বারা প্রশান্তি লাভ করবে, স্বামীর দ্বারা নিজের লজ্জা স্থানের হেফাজত এবং সংরক্ষণ করবে। বুলেট প্রুফ জ্যাকেট, স্বামীর দ্বারা স্ত্রী লজ্জা স্থান হেফাজত এবং সংরক্ষণ করবে, প্রশান্তি লাভ করবে। পোশাক স্ত্রী স্বামীর, যে স্ত্রীর যদি কোনো দোষ ত্রুটি থাকে তাহলে স্বামী তা গোপন করবে। পোশাক দ্বারা যেমন শরীরের অবয়ব কোনো কিছুকে প্রকাশ করতে দেয় না, আপনার পোশাক সেটাকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। সুপ্রিয় ভাই এবং বোন, অনুরূপভাবে স্ত্রীর কোনো দোষ ত্রুটি থাকলে স্বামী তা গোপন করবে, আর স্বামীর যদি কোনো দোষ ত্রুটি থাকে স্ত্রী গোপন করবে। স্বামী নিজের লজ্জাস্থান এবং নিজের লজ্জাস্থানের স্ত্রীর দ্বারা হেফাজত এবং সংরক্ষণ করবে। এই বিষয়ে অনেকগুলো কথা বলা যেতে পারে, আমি বিস্তারিত বলছি না। আমি শুধু আপনাদের এতটুকু বলবো যে স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য জীবনে সুখ শান্তি যদি না থাকে, কোটি কোটি টাকা থাকলেও পরম সুখ না পার্থিব জগতে পাওয়া যাবে না পরকালে পাওয়া যাবে। এজন্য আপনাদের বলবো, সুখ যদি পেতে চান, শান্তি যদি পেতে চান, তাহলে পোশাক যে বলা হয়েছে নিজের স্ত্রীর হেফাজত সংরক্ষণ স্বামী করুন, আর স্ত্রীকে বলবো স্বামীর হেফাজত সংরক্ষণ আপনি করুন। স্বামীর দ্বারা প্রশান্তি আপনি লাভ করুন, আর স্ত্রী দ্বারা স্বামী, তুমি স্ত্রীর দ্বারা প্রশান্তি লাভ করো। ইনশাল্লাহ দেখবে তোমার এই পার্থিব জগৎটাও স্বর্গময় হয়ে উঠবে ইনশাআল্লাহ। প্রশ্ন বেড়ে আছে, দুটো প্রশ্ন আছে। আমাদের মহিলা শেয়ার কনফারেন্স, এটাকে সামনে রেখে আমাদের প্রশ্ন মহিলার থেকে আরো দুটো প্রশ্ন এসেছে।
ছোট প্রশ্ন একটি, হাইজ অবস্থায় কোরআন পড়া যাবে কি? যে হেজ অবস্থায় কোরআন পড়া, হেজ অবস্থায় কোরআন পড়া যাবে না, এই মর্মে যে বর্ণনাগুলো আছে বর্ণনা সহি নয়, জয়ীফ। বিশেষ করে যারা লেখাপড়া করছে তারা তো অবশ্যই পড়বে। সাধারণভাবে ও জিকির আজকার কোরআন পাঠ করতে নিষেধ নেই, আপনি কোরআন পাঠ করতে পারেন। কোরআন পাঠ সাধারণভাবে, অবশ্য কোরআনকে স্পর্শ করার ব্যাপারে মতানক্য আছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সৌদি ফতোয়া কমিটির মুফতিগণ তারা বলছেন যদি হেজ অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় থাকে, জুনবি অবস্থায় থাকে, তাহলে কোরআন স্পর্শ করবে না। কিন্তু আপনি কাপড় দিয়ে স্পর্শ করবেন আপনার বিতর্ক থেকে বাঁচার জন্য, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? বিশেষ করে এমনি সময় যারা আছেন, বিশেষ করে আমার মা এবং বোনরা যারা পড়াশোনা করছে না, তারা ওই কয়েকদিন কোরআনে এরকম দেখে দেখে পাঠ করলেন না, না দেখে কোরআন পাঠ করছেন, কোনো অসুবিধা নেই। যদিও আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। অবশ্য তিনিও একটি হাদিস এই প্রেক্ষাপটে পেশ করেছেন। তার কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে হাঁটছিলেন, তখন আর আবু হুরায়রা কিন্তু জুনবি অবস্থায় ছিলেন, গোসল করতে ভুলে গিয়েছিলেন, জুনবি অবস্থায় আল্লাহ রাসূলের হাত ধরে হাঁটছেন। যখন স্মরণে এসেছে যে আমি তো অপবিত্র আছি, জুনবি অবস্থায় আছি, যে জুনবি অবস্থায় আছি, স্মরণে যখনই এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে নিজের হাতটাকে ছাড়িয়ে নিয়ে বাড়ি চলে গিয়েছেন। গোসল করে আল্লাহ রাসূলের কাছে এসেছেন। আল্লাহ রাসূল তারপরে বলছেন যে কি ব্যাপার, তুমি চলে গিয়েছিলে কেন? তখন তিনি বলেন যে আল্লাহ রাসূল এই ব্যাপার। তখন আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, ফাইনাল মুমিন লা ইয়ানজুস, মুমিন অপবিত্র হয় না, মানে অভ্যন্তরীণ অপবিত্র হয় না। এই হাদিস থেকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে জুনবি, ঋতুবতী, নিফাসবতী সবাই কোরআন স্পর্শ করেও পড়তে পারে, কোনো অসুবিধা নেই। তবুও আমি বলছি বিতর্ক থেকে বাঁচার জন্যে আমার যে সমস্ত মা এবং বোনেরা সাধারণভাবে পড়াশোনা, মানে মাদ্রাসায় পড়াশোনা করছে না, শিক্ষার্থী যারা না তারা আপনার ওই নেফাস এবং হেইজের দিনগুলো কোরআন স্পর্শ করে পড়া থেকে বিরত থাকবেন। তাহলে জিকির আজকার এগুলো আপনারা করতে থাকবেন, এগুলো পড়বেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করতেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি হাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থাতেই জিকির করতেন। এজন্য জিকির আজকার এগুলো তো করবেন। তাহলে যারা ছাত্রী, যারা মাদ্রাসায় পঠন পাঠন করছেন, তারা যদি ওই সময়গুলো যদি মাইনাস যদি করেন, অনেকটা পাঠ ছুটে যাবে, পড়া ছুটবে। তাদেরকে বলবো তারা অবশ্যই পড়বেন, তবে চেষ্টা করবেন যদি ডাইরেক্ট স্পর্শ না করে কাপড়ের মাধ্যম দিয়ে সেই পৃষ্ঠাগুলোকে উল্টানো যায় তাহলে ভালো। আল্লাহু আলাম। শেষে আরেকটি প্রশ্ন, মানে মহিলা সভা থেকে হয়েছে, আমি বারবার বলছি আমাদের কনফারেন্স হচ্ছে মহিলা শিক্ষা কনফারেন্স। এক মহিলা প্রশ্ন করেছেন, আমি বিড়ি পালতাম, পিএফপিএ আমি এখন অবসরপ্রাপ্ত হয়েছি, এখানে বিড়ি আর পাচ্ছি না, তো আমি কিছু টাকা পাই সরকার থেকে, সেই টাকা আমি কি ব্যবহার করতে পারি? পিএফ থেকে দুটো বিষয়, একটা হচ্ছে যেটা মূল টাকা ছিল, মূল টাকা, সেটা যেটা মূল টাকা মানে যেটা জমা করেছিল, এমনকি এলআইসিও যারা করেছেন, এলআইসিও হারাম। আপনার যেটা মূল টাকা, সেই মূল টাকা তো আপনারা ভোগ করতে পারবেন, যেটা এক্সট্রা দিচ্ছে সেটা আপনি ভোগ করতে পারেন না। সেই টাকাটা নিয়ে একেবারে নিঃস্ব অসহায় গরিবকে আপনি দিয়ে দেবেন, একেবারে যারা নিঃস্ব অসহায় থেকে থাকে তাকে দিয়ে দেবেন। অবশ্যই এমন যদি হয় যে আপনি নিজেই একেবারে নিঃস্ব। ইসলাম খুব সহজ, ইসলাম খুব সহজ। একজন ব্যক্তি রোজার অবস্থায় স্ত্রীর সাথে মিলন করেছে, একজন ব্যক্তি রোজার অবস্থায় স্ত্রীর সাথে মিলন করেছে, এটা চরমতম অপরাধ। আল্লাহ রসুল তাকে বললেন, আল্লাহ রসুলকে যখন এসে সেই ব্যক্তি বলছে আল্লাহ রসুল আমার দ্বারা এই ঘটনা ঘটে গেছে, আল্লাহ রসুল বলছেন যে যাও তুমি একটা গোলাম আজাদ করো, স্বাধীন করো। বলছে আল্লাহ রসুল আমি গোলাম তো ক্ষমতা নেই গোলাম আজাদ করার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাহলে 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখো। বলছে আল্লাহ রসুল আমি পারবো না, 1 মাস রোজা রাখতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে, আর 2 মাস। তখন আল্লাহ রসুল বলছে যাও 60টি মিসকিনকে খাদ্য খাও। সে বলছে আল্লাহ রসুল আমার ক্ষমতা নেই, সামর্থ্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ার সাগর, আদর্শবান দেখুন, ক্ষমতা নেই, ক্ষমতা নাই, 3টা তার জন্য জরিমানা, তার কাফারা, পাপ থেকে মুক্তি মোচনের উপায় হলো 3টি। অপরাধ করেছে 3টির মধ্যে কোনো একটিরও তার ক্ষমতা নেই, সে অপারগ। আল্লাহ রসুল তাকে ভর্ৎসনা করলেন না, ধিক্কার দিলেন না। বসে আছে, সাদকার মাল এসে যে ঝুড়িতে 15 সা
প্রায় 1 মণের কাছাকাছি, 15 সা, 37.5 কিলো, যদি 2.5 কিলো করে ধরা হয়, 1 সা 2.5 কিলো আমাদের সমাজে প্রচলিত আছে। অবশ্য শস্য দানা হিসেবে সেটা কম বেশি হয়। ধরে নিলাম প্রায় 37 কিলো খেজুর এসেছে একটা ঝুড়িতে সাদকা। আল্লাহ রাসূল তখন ওই ব্যক্তিকে বলছে যে অপরাধ করে বসেছে, রমজানের দিনে মহাপাপ করেছে, এই খেজুরটা নাও, খেজুরের ঝুড়িটা নাও, দিয়া তুমি তোমার এলাকার দরিদ্রদের মাঝে বন্টন করে দেবে। তখন ওই ব্যক্তি যে অপরাধ করেছে, তিনটা জরিমানা ছিল, একটাও আদায় করতে সক্ষম না, সাদকার মাল এসেছে প্রায় 37 কিলো, তাকে বলছে তোমার এলাকার দরিদ্রদের মাঝে বন্টন করে দেবে। তো সেই ব্যক্তি খেজুরের ঝুড়িটা হাতে নিয়ে বলছে, আল্লাহ রাসূল, আমি যে এলাকাতে বসবাস করি আমার থেকে বড় দরিদ্র আর কেউ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উদার ছিলেন এবং ইসলাম ধর্মটা কত সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যাও তুমি তোমার পরিবারকে নিয়ে তোমরাই খেয়ে নাও। সহিহ বুখারী, ইবনে মাজাহ হাদিস। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র করার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।